মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না। সমস্যায় পড়েছেন বহু ভারতীয়রা। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে কর্মরত ভারতীয়রা কার্যত আটকে পড়েছেন, কোনোভাবেই দেশে ফিরতে পারছেন না। ডোমজুড়ের নান্না এলাকার বছর 87 এর সুরজিৎ মণ্ডল আটকে রয়েছেন বাহরাইনে। সোনা পালিশের কাজের সূত্রে তিনি বাহরাইনের হিড শহরে থাকেন। আগামী 9 মার্চ তার বিয়ে। আত্মীয় স্বজনদের ইনভাইটেশন কার্ড পৌঁছানোর কাজ প্রায় শেষের দিকে, কিন্তু বাড়ি ফিরতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। তাই গভীর উদ্বেগ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সুরজিৎ মণ্ডলের গোটা পরিবার। তাদের মনে একটাই প্রশ্ন প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় ফেলছে, বিয়ের আগে তাদের সন্তান বাড়ি ফিরতে পারবে তো? যুদ্ধের কারণে এয়ারপোর্ট বন্ধ, তার ফলে কোনোভাবেই আসতে পারছেন না নিজ দেশে, আটকে থাকতে হচ্ছে কর্মস্থলে। এদিকে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে না, তাই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সুরজিতের গোটা পরিবার। বলছি আমি চেষ্টায় আছি, সেরকম কিছু আমার এখানে আছি, আমি সেরকম কিছু আমার কাছে গন্ডগোল দুবাইয়ে আছে তো। হ্যাঁ, সেরকম কিছু গন্ডগোল নেই। গন্ডগোলটা হয়েছে যেখানে এয়ারপোর্ট প্লেন ছাড়ে সেইখানে গন্ডগোলটা হয়েছে। হ্যাঁ, বিয়ের ঠিক হয়ে গেছে। বিয়ের ঠিক হয়েছে যে বলে মাস 6 আগে ঠিক হয়ে গেছে। হচ্ছে 9 তারিখ, ইংরাজি 9 তারিখ। প্লেনে চাপবে সেদিনে রাত্রিবেলা, শনিবারে, সেদিনই রাত্রি গন্ডগোল। প্লেন নিয়ে ছাড়াবে যদি এরই মধ্যে যদি থেমে যায়, তাহলে এই ট্রেন চালু হয়ে যায়, আমি চলে আসবো। এখানে বাসায় থাকে, সেই বাসাতেই আসবে। আচ্ছা, একজন কি নাকি মেরে দিয়েছি। আচ্ছা, আমি ওখানকার যে নেতা মন্ত্রী তাকে নাকি মেরে দিয়েছি। আচ্ছা, সেই জন্যই এত গন্ডগোলটা হয়েছে। ছেলে চলে আসাই ভালো, আমার চাই যে আবার কি বলবো ভালো। কালকে রাত্রি তখন 8:30 সময় করেছে ফোন কাজ। তোমরা চিন্তা ভাবনা করো নি, আমি ঠিক আছি, আমার কিছু হয় না। আমি যেখানটা কাজ করছি সেখানে কোনো গন্ডগোল নেই, কিন্তু গন্ডগোলটা পাশে পুরো এয়ারপোর্টটাই বন্ধ করে দেবে। সুরজিতের বিয়ে ছিল একদম আগামী সোমবার 9 মার্চ 24শে ফাল্গুন। তার সমস্ত বিবাহের প্রস্তুতি পর্ব মিটে গেছে, সমস্ত আমন্ত্রণপত্র হয়ে গেছে, কেনাকাটি হয়ে গেছে। এমত অবস্থায় সে থাকে সুদূর আরবে, দুবাইতে হঠাৎ করে যুদ্ধ শুরু হওয়ার ফলে সুরজিতের টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু সে আসতে পারছে না। এখনো পর্যন্ত অনিশ্চিত আসতে পারবে কি না, যার ফলে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। বাবা মা তো খুব দুশ্চিন্তার মধ্যে আছে, কারণ হাতে আর সময় নেই। আজকে মঙ্গলবার, সামনে সোমবারটা দিয়ে। এমত অবস্থায় আমি সরকারের কাছে বিনীত আবেদন জানাই, যদি ভারত সরকার উদ্যোগী ভূমিকা নিয়ে তাকে কোনো ক্রমে 2-3 দিনের মধ্যে তার বাড়িতে পৌঁছে দিতে পারে, তাহলে তার শুভবিবাহটা সম্পন্ন হতে পারে, তাহলে খুব ভালোই হয়। নাহলে সমস্ত কিছু সম্পূর্ণ অবস্থাতেই এই বিয়েটা আপাতত বন্ধ হয়ে যায়, মানে খুব দুর্ভাগ্যের, খুব দুশ্চিন্তার। আমি সরকারের কাছে আবার আবেদন জানাই যে যাতে সরকার উদ্যোগী ভূমিকা নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, এটা আমার কাছে আবেদন করে।